হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে কিসের মাধ্যমে বা কোন সফটওয়্যার ইউজ করে ভিডিও এডিটিং করি। তো দেখুন বন্ধুরা, সাধারণত আমি যখন কম্পিউটারে ভিডিও এডিটিং করি তখন প্রিমিয়ার প্রো ও ফিল্মোরা এই দুটি সফটওয়্যার ইউজ করে ভিডিও এডিটিং করি। এবং যখন ইলেকট্রিক প্রবলেম হয় তখন আমি মোবাইলের মাধ্যমেই ভিডিও এডিটিং করি এবং কাইনমাস্টার ইউজ করি। তো বন্ধুরা, আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আমি কাইনমাস্টার ইউজ করে কিভাবে একটি সুন্দর ভিডিও এডিটিং করি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা কাইনমাস্টার দিয়ে একটি সুন্দর ভিডিও এডিটিং করতে পারবেন। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে, আর আমি আমার কাইনমাস্টারটা ওপেন করে নিলাম। তো এখন বন্ধুরা, সর্বপ্রথম আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো ক্রিয়েট নিউ এই অপশানটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সাইজটা সিলেক্ট করতে হবে, আপনি কোথায় কোন ইয়েতে আপনি ভিডিও বানাতে চাইছেন, ইউটিউবে নাকি রিলসে নাকি ইনস্টাগ্রামে, কোনটা। তো যেহেতু আমি ইউটিউব ভিডিও বানানোর জন্য দেখাচ্ছি, ইউটিউব ভিডিও বানাই, সেই জন্য আমি ইউটিউব ভিডিওটা আপনাকে দেখাচ্ছি। তো আপনি কি করবেন, প্রথমে সিলেক্ট করলেন প্রথমটা 16.9টায়, তারপর নেক্সট করলেন। নেক্সট করার পরে এখন আমি আপনাকে দেখাবো যে গ্রিন স্ক্রিন যে ভিডিওগুলো হয় তার থেকে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করবেন। তো ব্যাকগ্রাউন্ডটা আপনি কি দিতে চান, ব্যাকগ্রাউন্ডটা যদি মনে করেন যে ভিডিও দিতে চান ভিডিও দিতে পারবেন, যদি মনে করেন যে আমি একটা ইমেজ ফটো ইউজ করবো সেটাও করতে পারেন। তো ফটো ইউজ করা তো একদম সহজ ব্যাপার, যে কোনো একটা ফটো এখান থেকে সিলেক্ট করলেন, করে লাগিয়ে দিলেন, হয়ে গেল। পিছনে ওটাও করা যাবে। একটা ভিডিও আমি ইউজ করছি। তো দেখুন বন্ধুরা, এখানে 20 সেকেন্ডের একটা ভিডিও আছে। এই 20 সেকেন্ড ভিডিওটা আমি এখানে 4বার নিয়ে নেব, তাহলে আমার 1 মিনিটের মতো একটা ভিডিও হয়ে যাবে। তো নিলাম। তো এবার আমাকে কি করতে হবে। আচ্ছা বন্ধুরা, যদি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা চালাচ্ছি, এটা কালার হচ্ছে কত সুন্দর, ভালো লাগছে ডাইরেক্ট। যদি মনে করেন যে আমি এটা ব্লার করে দিতে চাই, তাহলে কি করবেন, ব্লার করার জন্য যদি ফটো হয়, এই জায়গায় ধরেন এটা স্টিল ফটো, এই ফটোর উপরে করতে চান একই ব্যাপার এখানে। তো লেয়ার করলাম, লেয়ার করে এফেক্টস ক্লিক করে এখানে আমি এখান থেকে ব্লার অপশানটা চুজ করব। তো দেখুন বন্ধুরা, আপনারা যখন নতুন ইনস্টল করবেন এখানে থাকবেন অনেক কিছু, আপনাদেরকে কিনতে হবে। আর যদি আপনারা না কিনতে চান তাহলে আপনারা আমার সঙ্গে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো এখানে ব্লার অপশানটা আমি নিচ্ছি, নিয়ে এখানে জুম করে দিলাম, হয়ে গেল ব্লার। দেখতে পাচ্ছেন ব্লার হয়ে গেল। তো আমি এখন এবার আপনি যত বড় আপনি ততটা টেনে দিলেন এটা তোলার প্রজেক্টটা। তো আমি এখন আমার দরকার নেই ব্লার, সেই জন্য আমি করছি না, এই জন্য ডিলিট করে দিচ্ছি। আপনারা করলে করতে পারেন। এবার আমি এখানে আমার ভিডিওটা আমি নিয়ে আসবো। তো লেয়ার গেলাম, লেয়ারে গিয়ে মিডিয়া সিলেক্ট করতে হবে। মিডিয়া সিলেক্ট করলাম, মিডিয়া সিলেক্ট করে আমার ভিডিওটা কোথায় আছে সেটা আমি আগে খুঁজবো। ভিডিওটা আমার ওপেন ক্যামেরাটা না, এখানে আছে আমার ভিডিও ক্যামেরার মধ্যে। তো একটু দেরি হচ্ছে, কেননা বড় ফাইল আছে। আমি এখানে ভিডিও করে নেব, ভিডিও চলে এসছে। এটা উল্টে নেই আমি, এই যে চলে এলো। তো আমি এখান থেকে আমার ভিডিওটা সিলেক্ট করছি, এটা নিচ্ছি। তো একটা জিনিস এখানে দেখিয়ে দেই যে ভিডিও কাটাকুটি কীভাবে করবেন। ভিডিও ধরেন এখান থেকে আমার এই জায়গার থেকে আমার এতটা প্রয়োজন, তো আপনি কীভাবে নেবেন সেটা দেখাই। ধরেন আমার এই সামনেগুলো প্রয়োজন নেই, আমার প্রয়োজন এখান থেকে পিছনেরটা। তো এই করলেন, দেখাই ভিডিওটি যেখান থেকে দরকার সেখানে সিলেক্ট করলেন, করে এই কাঁচি চিহ্নতে কাট করবেন, করে ট্রিম টু লেফট অফ প্লেহেড এখানে করে বাঁ সাইডটা কেটে দেবো, সেই জন্য আমি বাঁ সাইডে লেফট ক্লিক করলাম, কেটে চলে গেল। এখন বন্ধুরা, এই ভিডিওটা আমার ওই ব্যাকগ্রাউন্ডের পিছনে নিয়ে যেতে হবে। তো এখন কি করব, এই তো টেনে এইভাবে যদি আমি টেনে নিয়ে যেতে অনেক টাইম লেগে যাবে, সেই জন্য আমি এখানে দুটো হাত রেখে বা দুটো আঙুল রেখে এরকম করে শর্ট করব। তো এখন আমি এই যে নিয়ে গেলাম, সামনে নিয়ে চলে গেলাম, হয়ে গেল। আমি এখন দেখি কোথা থেকে আমার প্রয়োজন।
কোন সফটওয়্যার ইউজ করে ভিডিও এডিটিং করি। সাধারণত বন্ধুরা আমি যখন কম্পিউটারের মাধ্যমে ভিডিও এডিটিং করি তখন প্রিমিয়ার প্রো ও ফিল্মোরা এই দুটি সফটওয়্যার। তো এসছে এখানে, এবার এটাকে বড় করার জন্য আপনি এমনভাবে করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি আমার পুরোপুরি এখনও বলে আসেনি, দেখতে পাচ্ছেন এখনও আসেনি। তো যাই হোক, পুরোপুরি আনার দরকার নেই, আমি আপনাদের আসল যেটা দেখাচ্ছি এর ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করবেন। আপনারা সর্বপ্রথম কী করবেন, এর উপরে ভিডিওর উপরে ক্লিক করে এখানে দেখেন CHROMA ক্রোমা কি, এটা ক্লিক করবেন, করার পরে এটা ইনেবল করে দেবেন। ইনেবল করার পরে এটা আপনি একটু সিলেক্ট করবেন, এই দুটো সরাসরি করবেন, এই দুটো দেখবেন কত নাম্বার দিয়ে ইউজ করলে এটা আপনার পারফেক্ট দাঁড়াচ্ছে, আপনার অডিওটি এটা পারফেক্ট দাঁড়াচ্ছে। 36, এটা এটা আপনার 61, এটা 37, 37, 37, এই রাখলাম, যাক এতটা রাখলাম। এবার আপনি আপনার এই এটা সাইজ কতটা করতে চাইছেন সেই হিসাবে করতে পারেন। আমি একটু বড় করতে চাইছি, বড় রাখলাম, বা আপনি এখানে ক্লিক করে এখানে মেরে দিতে পারেন, তাহলে আপনার পুরো সেট হয়ে যাবে নিজের মতো করে। আর তাছাড়া আপনি এটা তো আপনি এখানে ক্লিক করে এটা যদি না করেন তাহলে অফ করে দিয়ে এটা আপনি আপনার মতো সাইজ করতে পারেন, হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড হটে গেল। এবার দেখেন কোন সফটওয়্যার ইউজ করে ভিডিও এডিটিং করি। আপনার ইচ্ছা, আজকের ভিডিওতে আমি দেখেন, হ্যালো বন্ধু, আমি একটা পুরো বিষয়ের উপর থেকে দেখাচ্ছি আপনাকে, আমার এখনও দরকার নেই, সামনেরটা কেটে দিলাম, দিয়ে এটা সামনে টেনে নিয়ে আসলাম, তো হয়ে গেল একদম, দেখতে পাচ্ছেন। এবার ভিডিওটা সুন্দর হবে, হয়ে গেছে আমার এটা রেডি, ব্যাকগ্রাউন্ড হটানো হয়ে গেল, ভিডিওর কিছু অংশ রেডি হয়ে গেল। এখন আমি এখানে কি করব, আমার চ্যানেলের লোগোটা অ্যাড করব। কী করব, ফের লেয়ার করব, লেয়ার করে এখানে মিডিয়াতে গিয়ে আমার ব্যাকগ্রাউন্ড অপশানে গিয়ে আমার লোগোটা আমি নিয়ে আসছি এখানে। তো আমার চ্যানেলের লোগোটা নিয়ে এলাম, তো লোগোটা তো আমার পুরো ভিডিওর মধ্যে দিতে হবে, সেই জন্য আমি পুরো এইভাবে টেনে লম্বা করে দেবো, এই পর্যন্ত শেষ। যখনই বড় হয়ে যাবে তখন এইভাবে করে এরম দুটো আঙুল ইউজ করে আপনি ছোট করতে পারেন, বড় করতে পারেন, তো হয়ে গেল। এটা আমি আমার ছোটো রোজ করে আমি কেন আমার লোগোটা ইউজ করছি, এটা আচ্ছা লোগোটা অ্যানিমেশন কী মাঝে সাঝে আপনি যদি মনে করেন যে লোগোটার মধ্যে অ্যানিমেশন দেবো, তখন আমি এইটা মাঝখানে মানে মিডিল ওভারঅল অ্যানিমেশন এইটা, তো আপনি এটা এইভাবে এরকম করে দিলে এটা এমন হতে থাকবে, বা এরকম করতে এইভাবে হতে থাকবে। এগুলো আপনারা একটা করে ইউজ করে দেখে নিতে পারেন, কেমন দেরি হয়ে যাবে, বেশি বড় লং হয়ে যাবে ভিডিও। তো আমি এখানে লোগোটা ইউজ করলাম। এবার যদি মনে করি যে আমি একটু কালার কালেকশান করতে চাই, কালার কালেকশান পুরো ভিডিওটার মধ্যে কালার কালেকশান করবে, তখন আপনি আচ্ছা এটা তো মোটামুটি একটা কমপ্লিট হলো ভিডিওটা। এবার আমার দরকার সাউন্ড অ্যাড। তো সাউন্ড অ্যাডের জন্য আপনাকে কী করতে হবে, অডিওতে ক্লিক করবেন, সাউন্ড অ্যাডের জন্য অডিওতে ক্লিক করলেন, অডিওটা ক্লিক করার পরে এখান থেকে আপনার সাউন্ডটা কোথায় থাকবে, সংস অপশানটায় আপনার সাউন্ডটা থাকবে, ঠিক আছে বন্ধুরা। বা এই ফোল্ডারে যাবেন, ফোল্ডারের ভিতরে গিয়ে অতটা খোঁজা তো সম্ভব নয়, সংসে গেলে আপনি তাড়াতাড়ি অ্যালবামের মধ্যেও পেয়ে যাবেন, অ্যালবামের মধ্যে কোথায় আছে আপনি খুঁজে নেবেন, যে আপনার যদি রেকর্ডিং হয় রেকর্ডে মারলেন এখান থেকে চলে এলো এই, ওকে। তো আমি সংসে যাচ্ছি, এখানে গিয়ে যে কোনো একটা সিলেক্ট করছি, ওকে, আমি একটা যে কোনো সিলেক্ট করব, ভালো দেখে একটা সিলেক্ট করছি, এটা সাবন নিচ্ছে না, আপনার যেটা সেটা আপনি ইউজ করবেন। তো দেখুন বন্ধুরা, এসব নানা রকম এখানে অডিও আছে, আপনি আপনার মতো একটা অডিও এখানে অ্যাড করে নেবেন। আমি অডিওটা অ্যাড করে নিলাম। তো যেহেতু অডিওটা এবারে চালাচ্ছি,
আমি এই অডিওটা ধরেন বন্ধ করে দেবেন। দেখেন এই অডিওটা ধরেন খারাপ হয়ে যাচ্ছে, তো এই অডিওটা বন্ধ করার জন্য আপনাকে এই সিলেক্ট করলেন, এই স্পিকার অপশানে গিয়ে এটা একদম লাগিয়ে দেবেন, একদম সেটিং হয়ে গেল। এবারে আমি চালাচ্ছি, দেখেন তো দেখতে পেলেন বন্ধুরা অডিওটা সেটিং হচ্ছে। এবার এটা যদি আপনার কথা হয় অন্য ফোনে রেকর্ডিং করলেন, সেটা এখানে নিয়ে এইভাবে আপনি অ্যাড করবেন এবং এইটা ধরে আপনি কি করবেন, আপনার মুখে যে কথাটা বলছেন এই কথার সাথে ওই কথাটা আপনি এইভাবে সুইপ করে একটু এখানে হলো না, একটু ফের সরিয়ে দিলেন, এইভাবে আর একটু সরিয়ে দিলেন, এরকম করে আপনার মুখের সঙ্গে কথাটা মিল করাবেন, তো হয়ে গেল। আচ্ছা দেখেন বন্ধুরা, এখানে এই পর্যন্ত একটা মোটামুটি ভিডিও এডিট করে আপনি মানে ইউটিউবে আপলোড করতে পারবেন যদি চান। তো এই হচ্ছে একটা সিম্পল ভিডিও এডিটিং। এবারে বন্ধুরা যত গুড় দেবেন তত মিষ্টি হবে, এটা মনে রাখেন। এবার আমি যদি মনে করি যে এতে আরও কিছু করতে চাই, আরও সুন্দর কিছু করব, তখন এখানে আমি যদি অ্যাড করতে চাই যে ইউটিউব সাবস্ক্রাইব যে বাটন থাকে সেগুলো অ্যাড করতে চাই, ফের মিডিয়ায় যেতে হবে। মিডিয়ায় গেলে এখানে দেখেন আমার যেখানে ডাউনলোড করা আছে আমি সেখানে যাচ্ছি, এই চলে এলাম। আচ্ছা এটা নয়, ঠিক যেমন এইভাবেই মানে এখানেই যেতে হবে, সব মিডিয়াতেই যেতে হবে, লেয়ার করে মিডিয়াতে, প্রত্যেকটা জিনিস লেয়ার করে মিডিয়াতে যেতে হবে। তো দেখুন আমি এটা নিচ্ছি, এটা শুরু হচ্ছে কোথা থেকে, আমি 4 নম্বর অপশানটা নেব, ক্লিক করে সাবস্ক্রাইব নাও, এটা আমি নেব। তো আমি আগে কেটে দিলাম, দেখুন এগুলো সূক্ষ্ম জিনিস, একটু ধীরে সুস্থে করতে হবে, টাইম লেগে যাবে। ওকে, এটা আমি কেটে দিলাম, এখানে নিয়ে আসলাম, দিয়ে ওই ঠিক চমকি করে এখানে গিয়ে এটা হটিয়ে দেবেন। ডাইরেক্ট এতে আপনার কোনো লাগবে না, এটা আপনার মানে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে, অতটাই করতে হবে না, হয়ে গেল। তাহলে দেখেন এই সাইজটা আপনি ছোটো করতে পারেন, সাইজটা একটু ছোটো করতে হবে, সাইজটা ছোটো করলাম। এটা আপনি আপনার মতন বসাতে পারেন, যেখানে বসাবেন। আমি যদি প্রথমে বসাই, একদম প্রথমে দিয়ে দিলাম। ওকে, এই যে সাউন্ডটা, এই সাউন্ডটা আপনি এখানে যাবেন, এখানে গিয়ে এই অফ করে দেবেন। হয়ে গেল। তো বন্ধুরা আমি এখন এই সাউন্ডটা বন্ধ করে দিচ্ছি, কারণ এর সঙ্গে ওর মিল নেই, আর আমার এই সাউন্ডটা ভালো ছিল রেকর্ড করা, সেই জন্য আমি ওটাই অন করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা এটা সিম্পল ভিডিও এডিটিং। আচ্ছা এর যদি একটা এই সাইডে যদি বর্ডার দিয়ে দেন, ভিডিওর চারি সাইডে যদি বর্ডার দিয়ে দেন খুব সুন্দর লাগবে। সেই জন্য কী করতে হবে, আপনাকে একটা পিএনজি বর্ডার বলে একটা অপশান আছে, সেটা ডাউনলোড করতে হবে। আমি এখন একটা পিএনজি বর্ডার দিয়ে এটাকে এ করে দেবো। তো যেহেতু বন্ধুরা আমার পিএনজি বর্ডার এটা সাপোর্ট করছে না, এটা নেই, তো আপনি এরকম ধরনের বর্ডার আপনি গুগল থেকে ডাউনলোড করতে পারেন, করে এখানে ইউজ করলে যত ইউজ করবেন এখানে তত কিচ্ছু হবে। ওকে, যত ইউজ করবেন ততটা হবে এখানে, নো প্রবলেম। কালার কালেকশান এখান থেকে গিয়ে আপনি এইভাবে কালার কালেকশান করতে পারেন। এইভাবে করার পরে এগুলো করতে পারেন। তো এবার দেখেন বন্ধুরা যত আপনি করবেন তত ভালো হবে। তা এখন আমি কি করলাম, কেটে দিচ্ছি এগুলো ব্যাকে। তো বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছি, কেন ভিডিওটি খুব লং হয়ে যাচ্ছে। এর পুরোপুরি ভিডিও যদি আপনার কারোর প্রয়োজন হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য সম্পূর্ণ একটা শর্টকাটে একটা ভিডিও করার। তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলি, আপনারা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করি। তো আশা করছি আপনারা এখান থেকে কিছু ধারণা, ভিডিও এডিটিং করার কিছু ধারণা পেয়ে যাবেন আমার এই ভিডিওটি দেখে।